রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তারা ক্ষমতায় গেলে আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবেন। অবশেষে পদত্যাগ করে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। আজ রাত 8টায় গোপনে পদত্যাগপত্র পেশ করে স্বৈরাচারী হাসিনার অবৈধ সরকারের অবৈধ রাষ্ট্রপতি চুপ্পু, যার আশায় মনে করেছিল তার ফাঁসি হবে না, সেই কিন্তু সবাইকে ছেড়ে চোরের মতো পালিয়ে গেছে। তার মানে কি, ধেয়ে আসছে চুপ্পুর দিকে সেই ফাঁসির রশি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম, দুবাই রেসিডেন্সি, দুই দেশেই তার মানে তার লম্বা সময় থাকার পারমিশন আছে। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলেও ছাত্র জনতার পূর্ণাঙ্গ বিজয়ের জন্য বরখাস্ত করতে হবে রাষ্ট্রপতিকে। একই সঙ্গে বাতিল করতে হবে বর্তমান সংবিধানকে। জনগণের সার্বভৌম অভিপ্রায় নিয়ে তৈরি করতে হবে রাষ্ট্রের গঠনতন্ত্র। এখন ভিপি নুরের যে অবস্থান, রাতারাতি অনেকের কাছে এটা ভিলেন হয়ে গেছে। আওয়ামী লীগ বসে থাকবে না, ডক্টর ইউনূস নিজেই কথা বলছেন এবং ইটস বিয়ন্ড রিজনেবল ডাউট, ইটস ট্রু। আওয়ামী লীগ বসে থাকবে না এবং বসে নেই। দর্শক, বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এবং যে রাজনৈতিক প্রেক্ষাপট চলছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সেই সাথে দর্শক, প্রতি মুহূর্তের আপডেট খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমি আর এই বিষয়ে কথা না বলে দেখিয়ে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে একটা লাইক দিয়ে দিবেন। অবশেষে পদত্যাগ করে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। আজ রাত 8টায় গোপনে পদত্যাগপত্র পেশ করে বিমানবন্দরে পালিয়ে যান। সেখান থেকে 10টায় বিশেষ ফ্লাইটে সিঙ্গাপুর যান। সেখান থেকে ব্যক্তিগত চিকিৎসা নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই পদত্যাগের ব্যাপারটি নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী সচিব। এর আগে গণমাধ্যমে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের ব্যাপারটি নিয়ে বিভিন্ন সমালোচনা হন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় বলে যে কোনো ষড়যন্ত্রের কাজে লিপ্ত হতে পারেন, এজন্য চুপ্পুকে পদত্যাগ করার নির্দেশ প্রদান করা হয়। এর আগে গত মঙ্গলবার স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করলে রাষ্ট্রপতির পদত্যাগের ব্যাপারটি ঘুরে ফিরে আবারও সমালোচিত হতে থাকে। ইতিমধ্যে রাষ্ট্রপতি পদত্যাগ করায় নতুন রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন তা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। গত 5ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি সবার সামনে চলে আসলে ইতিমধ্যেই পদত্যাগ করে পালিয়ে যান। রাষ্ট্রপতির পদত্যাগের ঘোষণায় ইতিমধ্যে আনন্দ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সেকেন্ড হোম নিয়ে কথা উঠেছে, পররাষ্ট্র উপদেষ্টার কাছে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তবে বোঝাই যাচ্ছে যে পররাষ্ট্র উপদেষ্টা ভীষণ রকমের বিব্রত এই প্রশ্নে। তিনি কিছু বক্তব্য দিয়েছেন, আবার বলছেন যে এই বিষয়টি আসলে তিনি এই মুহূর্তে বিস্তারিত কোনো কথা বলতে চান না। এটা যাদের কাজ সেটা তারাই দেখুন। খবরটা হচ্ছে এইরকম যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে, কয়েকদিন থেকে আলোচনা চলছে। তার সেকেন্ড হোম এবং সংযুক্ত আরব আমিরাতে তার ভিসা আছে, কোম্পানি ভিসা আছে, রেসিডেন্স ভিসা যেটাকে বলা হয়। তো এই অবস্থায় দেশের রাষ্ট্রপতি দুটি দেশে এক জায়গায় তার রেসিডেন্স ভিসা, অন্য জায়গায় সেকেন্ড হোম থাকার পর তিনি রাষ্ট্রপতি থাকতে পারেন কিনা এই নিয়ে সমালোচনা হচ্ছে। তো আলোচিত বিষয়টি সংবেদনশীল জানিয়ে এই নিয়ে কোনো কথা বলতে চান না পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তাকে প্রশ্ন করা হয়েছিল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। প্রশ্ন ছিল রাষ্ট্রপতির মালয়েশিয়ার সেকেন্ড হোম নিয়ে যে আলোচনা চলছে এটা সাংবিধানিকভাবে সম্ভব কিনা। সঙ্গে জিজ্ঞাসা করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত কিনা এবং ডকুমেন্ট যাচাই বাছাই করবে কিনা। জবাবে তৌহিদ হোসেন বলেন, এর সঙ্গে রিলেটেড কোনো কাজ পররাষ্ট্র মন্ত্রণালয় না, স্পেকুলেশনের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু করতে পারবে না। অর্থাৎ অনুমান নির্ভর কোনো বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখন কিছু করতে পারবে না। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন এটা রাষ্ট্রপতির বিষয়, খুবই সেন্সিটিভ, যথাযথ কর্তৃপক্ষ এটা দেখুক। পররাষ্ট্র মন্ত্রণালয় যদি যুক্ত হয়ও শেষ পর্যায়ে গিয়ে হবে, তখনই সেটা দেখা যাবে। এটা নিয়ে আমি আসলে কোনো কথা বলতে চাই না। এটার মধ্যে আইনগত দিক আছে, রাষ্ট্রপতির নিজের ব্যাপার আছে, এটা নিয়ে নাড়াচাড়া করা আমার কাজ না। রাষ্ট্রপতি মালয়েশিয়া নাগরিক কিনা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কাছে জানতে চাইবে কিনা এমনও প্রশ্ন করা হয় তৌহিদ হোসেনকে। তখন তিনি বলেন, আমি অনুমানের ভিত্তিতে আমাদের মালয়েশিয়ার
রাষ্ট্রের কাছে কিছু জানতে চাইবো না। সেকেন্ড হোম হওয়ার পর রাষ্ট্রপতি হওয়া কি যায়, এই প্রশ্ন আইন উপদেষ্টাকে করার পরামর্শ দেন। অর্থাৎ যদি কেউ সেকেন্ড হোম করেন রাষ্ট্রপতি তার পদমর্যাদায়, তাহলে তিনি ওই পদে থাকতে পারেন কিনা। তিনি বলছেন যে এটা আইন উপদেষ্টা আসিফ নজরুলকে প্রশ্ন করতে। প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সাইরের এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সম্প্রতি বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদেশে সম্পদ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। গত রোববার জুলকারনাইন তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করে এটি পোস্টের বিতর্কের সূচনা করেন। এই বিতর্ক চলছে, হয়তো রাষ্ট্রপতির দপ্তর যদি কোনো ব্যাখ্যা দেয় তাহলে বোঝা যাবে যে এই বিষয়ে আসলে মানে ঘটনাটা কি। এখন পর্যন্ত যা চলছে সবই অনুমান নির্ভর, তবে কিছু ডকুমেন্ট যেহেতু সামনে দেখিয়েছেন জুলকারনাইন সাইর, সুতরাং এটার একেবারে যে ভিত্তি নেই এটা বলা যাবে না। যথেষ্ট ভিত্তি না থাকলে জুলকারনাইন সাইর ভিত্তি ছাড়া কিছু বলেননি এবং অতীতের খুবই অনুসন্ধানমূলক কিছু তথ্য দিয়েছে বিগত শেখ হাসিনা সরকারের সময়, দেখা গেছে যে সেগুলো সত্য। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলেও ছাত্র জনতার পূর্ণাঙ্গ বিজয়ের জন্য বরখাস্ত করতে হবে রাষ্ট্রপতিকে, একই সঙ্গে বাতিল করতে হবে বর্তমান সংবিধানকে। জনগণের সার্বভৌম অভিপ্রায় নিয়ে তৈরি করতে হবে রাষ্ট্রের গঠনতন্ত্র। এভাবেই গণ অভ্যুত্থানের অর্জন, ব্যর্থতা এবং করণীয় বিষয়ে নিজের ভাবনার কথা তুলে ধরেছেন বিশিষ্ট চিন্তক ফরহাদ মাঝার। পরিবর্তিত পরিস্থিতিতে তার সাথে কথা বলেছেন আমাদের সিনিয়র রিপোর্টার আলী আহমেদ। একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তার সমাজের মধ্যে ছিল যে তারা এই ফ্যাসিস্ট শক্তির হাত থেকে মুক্তি চায়। দীর্ঘ 1.5 দশক ধরে আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, নিপীড়ন, বঞ্চনার বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটে ফ্যাসিবাদের বিরুদ্ধে। কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় বৈষম্য বিরোধী আন্দোলনে, ফলে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রকাশ ঘটে গণ অভ্যুত্থানের মাধ্যমে। দেখুন কি বলছিল, লোক বলে আমরা মুক্ত হয়েছি, মুক্ত দেশ, দেশ স্বাধীন হয়েছে, দ্বিতীয় দেশ, দ্বিতীয় বিজয়, এই যে শব্দটা ব্যবহার করছে, এর মধ্যে নিহিত রয়েছে যে জনগণ যেই নিপীড়নটা ভেতরে ভেতরে অনুভব করছিল, সেই নিপীড়ন থেকে তারা মুক্তি চেয়েছে। তার মতে বিপ্লব সম্পূর্ণ করতে হলে নিতে হবে আরও বেশ কিছু পদক্ষেপ। আমরা জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিনিধি এবং আমরা চুপ্পুকে, শেখ হাসিনা নিযুক্ত প্রেসিডেন্টকে আমরা বরখাস্ত করলাম এবং বাংলাদেশ থেকে সংবিধান আমরা বাতিল করে দিলাম এবং আজ থেকে আমরা নতুন গঠনতন্ত্র প্রণয়নের জন্য সকলে মিলে কাজ করব। সকল রাজনৈতিক দল থেকে শুরু করে সকলে মিলে কাজ করব। তার কথা, ছাত্র জনতার এই বিপ্লবকে ব্যর্থ করতে ষড়যন্ত্র অব্যাহত আছে। ইতিমধ্যেই বাংলাদেশকে বা এই সরকারকে উৎখাত করে আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী আকারে আবার প্রতিষ্ঠিত করবার চক্রান্ত চলছে। আপনারা জানেন 15 তারিখ থেকে 21 তারিখে চলেছে। ভারতও যদি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় তাহলে ভারত তো শেখ হাসিনাকে রাখবার কথা না, তারা কেন রাখছে? গণ অভ্যুত্থানের বিজয়কে সুসংহত করতে জনগণের কথা শোনার আহ্বান জানান ফরহাদ মাঝার। দর্শক, আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আরও জানিয়ে দিবেন আপনি ঠিক কোন জায়গা থেকে এবং ঠিক কোন দলের নেতাকর্মী হয়ে আজকের নিউজটি দেখছেন। দর্শক, ভিডিওটি শেষ করছি এখানেই। ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।